হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ সকাল সবাইকে। আর্জেন্টিনার ফ্যান হিসেবে কালকের রাতটা ছিল আমাদের সবার জন্য, যারা আর্জেন্টিনা ফ্যান আছে সবার জন্য দুঃখজনক একটি রাত। একে তো মেসির লাস্ট বিশ্বকাপ এবং লাস্ট ম্যাচ ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে যদি আমরা বলি, তো তার ভিতরে সেই ম্যাচটা ছিল ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ। তো সেইখানে এতটা বাজে পারফরমেন্স হবে আর্জেন্টিনার, ইনশাল্লাহ সব কিছুর জন্য ধন্যবাদ আমাদের পুরো জেনারেশনটাকে এত সুন্দর একটা ফুটবল জাদুকরী ম্যাচ উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারকে ধন্যবাদ, বিশেষ করে মেসিকে। 2022 সালে যে ওয়ার্ল্ড কাপ জিতছে তখনই আমাদের মনের আশা পূরণ হয়ে গেছে, কিন্তু এইবারের বিশ্বকাপটা নিয়ে অতটা আশা করিনি, কারণ এটা বিলাসিতা হয়ে যায়। কিন্তু চিন্তা করছিলাম মেসির লাস্ট বিশ্বকাপ, যেহেতু মেসি লাস্ট পর্যন্ত যেই ম্যাচ খেলেও বিদায় নিবে, সেই ম্যাচটা অন্ততপক্ষে পারফরমেন্সটা দলের ভালো হোক, মেসির পায়ে থেকে একটা দুটা গোল আসুক। তো কালকে চাইছিলাম জিতুক বা হারুক, হারলেও কোনো দুঃখ নেই, কিন্তু চাইছিলাম যে মেসির পারফরমেন্সটা মানে শেষ পর্যন্ত দেখার মতো হোক, কোনো জাদুকরী শটের মাধ্যমে তার কেরিয়ারটা শেষ হোক ইন্টারন্যাশনাল টিমের। তো এটুকুই চাওয়া ছিল আর্জেন্টিনার ফ্যান হিসেবে। তো কিন্তু হয় নাই, কিন্তু মানতে হবে কংগ্রাচুলেশন, স্পেন খুব 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 ভালো খেলছে কালকে, খেলার ম্যাচের মতো ম্যাচ খেলছে। সেখানে যদি আর্জেন্টিনা জায়গায় অন্য কোনো দল হতো তখন এটাই বলতাম। তো আমাদের জেনারেশনের যে কয়জন ফুটবলার ছিল বা যত বড় বড় তারকারা ছিল ফুটবলের, ধরতে গেলে আমাদের জেনারেশনের ফুটবল রাজা ছিল, কিংবদন্তি ছিল তারা। রোনালদো বলেন, নেইমার বলেন, মেসি বলেন, মাদ্রিকও বলেন, লুকা মাদ্রিক, তারপরে আরো কিছু প্লেয়ার ছিল তাদের। এইবার বিশ্বকাপ ফিফা ওয়ার্ল্ড কাপই লাস্ট, 2024 সালে ডিমারিয়া চলে গেল আর্জেন্টিনা থেকে, খারাপ লাগছিল। সো পুরনো প্লেয়ারের ভিতরে মেসি ছিল আর্জেন্টিনায়। এখনো ডিক্লেয়ার দিছি কিনা বলতে পারতেছি না, যখন আমি ভিডিওটা এখন করতেছি এখনো কোনো ঘোষণা আসে না অফিসিয়ালি, কিন্তু ইঙ্গিত করতেছে, কারণ মেসির যেই কালকের কান্না দেখে বুঝাই যাচ্ছে তার হয়তো ক্যারিয়ারের লাস্ট ম্যাচ কালকে খেলে ফেলছে, আর খেলবে না। তো যাই হোক, সব কিছুর জন্য আবারও আর্জেন্টিনাকে ধন্যবাদ, এত সুন্দর একটা ওয়ার্ল্ড কাপ উপভোগ করার জন্য। এই ওয়ার্ল্ড কাপে কি ছিল না প্রত্যেকটা আর্জেন্টিনার ফ্যানদের জন্য, প্রত্যেকটা ম্যাচ ছিল থ্রিলারের সম্পূর্ণ। খেলে 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 হারতেছে হারতেছে হারতেছে, লাস্ট পর্যায়ে যায় চমক দেখায়, কামব্যাক দিছে। কিন্তু হয়তো ভাগ্যটা তো ভালো ছিল না, লাস্ট পর্যন্ত কামব্যাক দিতে পারেনি। ইনশাল্লাহ নেক্সট টাইম, কিন্তু নেক্সট টাইমে আরও ওয়ার্ল্ড কাপ আসবে, আরও অনেক কাপ জয়ী হবে। শুধু আর্জেন্টিনা, অনেক সব দলই কাপ জয়ী হবে। কিন্তু যে লিজেন্ডরা এই বছর চলে যাচ্ছে, এই লিজেন্ডদের আর কাপ জয়ী হবে না। নেইমার জুনিয়র চলে যা, ক্যারিয়ারের লাস্ট বিশ্বকাপ এটা খেলে ফেলছে, তো কাপ পেল না ওয়ার্ল্ড কাপ। রোনালদো কাপ পেল না ওয়ার্ল্ড কাপ। সো হয়তো পর্তুগাল আবারও কোনো না কোনো সময় জিতবে, ব্রাজিল কোনো না কোনো সময় জিতবে, আর্জেন্টিনা জিতবে, কিন্তু মেসির ক্লাস চাওয়া আমার ফ্যান হিসেবে ছিল যে ওয়ার্ল্ড কাপ জেতা। সেটা আর্জেন্টিনার মেসি জিতে গেছে 2022 সালে। তো এই বছরে একটু বিলাসিতা ছিল, যদি কাপ জেতার আশা করতাম, তাও যে পর্যন্ত গেছিল চিন্তা করছিলাম কারই না স্বপ্ন হয় যে নিজের প্রিয় দলটা যেহেতু ফাইনালে উঠছে জিতেই আসুক। তো ওই হিসাবে আমারও সেটা ইচ্ছা ছিল, আমার না লাখো আর্জেন্টিনার ফ্যানদের এই ইচ্ছেই ছিল। কিন্তু ভাগ্য তো সবসময় এক হয় না, নিয়তি সবসময় এক চায় না। যাই হোক, আবার কংগ্রাচুলেশন স্পেন, পুরা বিশ্বে এখন বিশ্ব চ্যাম্পিয়ন, তো উপভোগ করো। আর আমি এখানেই বিদায় নিচ্ছি আজকে আর বেশি কিছু বলবো না। পুরো ফিফা নিয়ে আমি বিশ্বকাপ নিয়ে কোনো কথা বলি নাই, কারণ আমি জানি অতিরিক্ত চাওয়া বা অতিরিক্ত পাওয়া কোনোটাই ভালো না।
তো অতিরিক্ত কথা বলা একটা বিষয় নিয়ে ভালো না, সো যার কারণে আমি বলি নাই, কিন্তু এখন বলতেছি কারণ আজকালকে অফিসিয়ালি ভাবে ওয়ার্ল্ড কাপ 2026 শেষ হয়েছে। তো এতটুকু বলতে পারি, আর্জেন্টিনা নিরাশ করে নাই। টানা 3 বিশ্বকাপে 2টাতেই রানার আপ, সেকেন্ড পজিশন, একটাতে সফলভাবে উত্তীর্ণ। আর কি চাওয়া আছে? কোপা আমেরিকা জিতছে, ফিনান্সিমা জিতছে, আর কি চাওয়া আছে আর্জেন্টিনা ফ্যান হিসেবে? যাই হোক, কথা আর বাড়াবো না, ভিডিও অনেক লং হয়ে গেছে। আল্লাহ হাফেজ, বাই বাই। আমাকে ফলো রাখবেন, ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও আরো পাবেন। আল্লাহ হাফেজ।